টাওয়ারের পেছনেই প্রয়োজনের থেকে বেশি টাকা খরচ হয়ে যায়। টেসলা মনে করতেন সে এই টাওয়ারের মাধ্যমে পুরো পৃথিবীতে ওয়্যারলেস ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবেন, তাও পৃথিবীর ন্যাচারাল ভাইব্রেশনকে কাজে লাগিয়ে। জেপি মর্গান, যে টেসলাকে এই প্রজেক্টের জন্য ফান্ডিং করেছিল, সে ওই সময় ইলেকট্রিক্যাল ওয়্যার আর এর ইনসুলেশন কোম্পানির অনেক বড় ইনভেস্টর ছিল। এছাড়া ওই সময় আমেরিকায় কপার মাইনের পেছনেও জেপি মর্গানের হাত ছিল। সে হয়তোবা বুঝতে পেরেছিল টেসলা তার এক্সপেরিমেন্টে সফল হয়ে যাবে, আর যদি এরকম কিছু হয় তাহলে এই জিনিস তার ওয়্যার কোম্পানির জন্য অনেক বড় লোকসানের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য সে ওই সময় টেসলাকে ফান্ডিং করা বন্ধ করে দেয়। শুধু এতটুকুই নয়, জেপি মর্গান অন্য ইনভেস্টরদেরকেও বলে দেয় যাতে কেউ টেসলাকে এই প্রজেক্টের জন্য ফান্ডিং না করে। নিকোলা টেসলার আর কি বা করার আছে? পরবর্তী কয়েক বছর পর্যন্ত সে ওয়্যারলেস ইলেকট্রিসিটির স্বপ্ন নিয়েই বেঁচে ছিল, কিন্তু যখন সে মারা যায় তার পরবর্তী 10 বছর পর্যন্ত গভর্নমেন্ট তার সম্পত্তিকে দখল করে রেখেছিল। তার যত রিসার্চ পেপার ছিল তা কয়েক বছর পর্যন্ত সিক্রেট ফাইল হিসাবে রাখা ছিল, আর কিছু লোক